আমার এবং রিঙ্কু ভাই দুইজনেরই দাঁতে পোকা ধরে গিয়েছিল, যার কারণে গিয়েছিলাম আমরা ডেন্টিস্টের কাছে। কিন্তু ডেন্টিস্ট আমাদের দাঁত দেখবে তো দূরের কথা, আমাদেরকে আটকে রেখেছে ভাই, তাও আবার ওর গোপনে আস্তানার ভিতরে। আর আজকে আমাকে এবং রিঙ্কু ভাইকে সেখান থেকে ভেগে বের হওয়া লাগবে। রিঙ্কু ভাই ভালো আছো নি? ইয়েস, ভালো আছি বাবু মশাই। ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারো, তার জন্য তোমাদের যাওয়া লাগবে মিস্টার টি টপ আপ নামের ওয়েবসাইটটাতে। আমাদের ওয়েবসাইটটাতে যাওয়ার জন্য তোমাদের সার্চ করা লাগবে mrttopup.com লিখে। এছাড়া আজকের ভিডিওর কমেন্ট সেকশনে আমি তোমাদেরকে লিংকটা দিয়ে দিব। তো সার্চ করার সাথে সাথে এইরকম একটা ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে, যেই ওয়েবসাইটে এআই এর মাধ্যমে সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারবে। তোমাদের মধ্যে থেকে বেশিরভাগই জানো যে কিভাবে ডায়মন্ড টপ আপ করা যায়, কিন্তু যারা যারা জানো না তাদেরকে একটু দেখিয়ে দেই। তোমাদের যাওয়া লাগবে ইউআইডি টপ আপে। এখানে ক্লিক করার পর তোমাদের যত ডায়মন্ড তোমরা নিতে চাও ওইটা সিলেক্ট করা লাগবে এবং এই জায়গাতে তোমাদের ইউআইডিটা দিয়ে দেওয়া লাগবে। যেমন এখানে দেখতে পাচ্ছো আমার ডায়মন্ড রয়েছে 2,98,497। আর এখন আমরা আমাদের ওয়েবসাইট থেকে 240 ডায়মন্ডের যে টপ আপটা ওইটা করতে যাচ্ছি। তো সবার প্রথমে 240 ডায়মন্ড এখানে সিলেক্ট করলাম, তারপর যে আমাদের ইউআইডি যেটা সেটা দিয়ে দিব এবং ইউআইডি দিয়ে দেওয়া হলে আমরা যদি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পে করতে চাই তাহলে এই অপশনটা সিলেক্ট করাই থাকবে। তারপর যে বাই নাও এ ক্লিক করব, তারপর কোনটার মাধ্যমে আমরা পে করব সেটাতে সিলেক্ট করব। তো আমি এখানে বিকাশের মাধ্যমে পে করতে আছি, তাই বিকাশে সিলেক্ট করে দিলাম এবং এইখানে কিভাবে আমরা পে করব সেটার ব্যাপারে পুরো একটা ধারণা দেয়া রয়েছে। যেমন আমাদের বিকাশের প্রথমে সেন্ড মানিতে যাওয়া লাগবে, তারপরে যে এখানে নিচে যে নাম্বারটা দেয়া রয়েছে সেই নাম্বারে যত ডায়মন্ড টপ আপ করতেছি ওই ডায়মন্ডের অ্যামাউন্টটা দিয়ে দেয়া লাগবে, মানে 153। সেন্ড করার সাথে সাথেই কিন্তু প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য আমাদের একটা ট্রানজাকশন আইডি বিকাশ থেকে দিয়ে দেয়া হয়। ওই ট্রানজাকশন আইডিটা আমাদের এই জায়গাটাতে দিয়ে দেয়া লাগবে। এইখানেই কিন্তু অনেকে ভুল করে ফেলে, ট্রানজাকশন আইডিটা কিন্তু ঠিকমতো দিতে পারে না। তো এইটা একটু খুব সতর্কতার সাথে দেয়া লাগবে। বড় হাতের লেখাগুলো আমরা বড় হাতেই দিব। এই যে আমি আমার ট্রানজাকশন আইডিটা দিয়ে দিতেছি এবং ট্রানজাকশন আইডিটা দিয়ে তারপরে যে জাস্ট ভেরিফাই ক্লিক করব, পেমেন্ট সাকসেসফুল লেখা উঠবে এবং আমাদের অর্ডারটা দেখাবে যে এখানে পেন্ডিং রয়েছে এবং এইটা খুব শীঘ্রই অল্প কিছু সেকেন্ড অথবা 1-2 মিনিটের মধ্যে এই অর্ডারটা কমপ্লিট, মানে এই স্ট্যাটাসটা কমপ্লিট লেখা আসবে এবং তখনই আমাদের আইডিতে যাওয়ার সাথে সাথে দেখবো ডায়মন্ড চলে এসে পড়েছে। এই দেখো গাইস, মাত্র আমি কিন্তু টপ আপ করলাম এবং সাথে সাথে আমার স্ট্যাটাস কমপ্লিট হয়ে এসে পড়েছে। তার মানে আমাদের আইডিতে ডায়মন্ড টপ আপ কমপ্লিট ভাই। এই দেখো গাইস, আমাদের আইডিতে এখন 2,98,737, মানে ডায়মন্ড আমাদের আইডিতে চলে এসেছে। এভাবে করেই কিন্তু তোমরা খুব সহজে আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ডটা টপ আপ করতে পারো। ভালো আছি, তোর কি অবস্থা রিজবি? আরে ভালো আছি রিঙ্কু ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু আসল কথা হইতেছে রিঙ্কু ভাই, আজকে না আমাকে এবং তোমাকে ডেন্টিস্ট দাঁত দেখানোর কথা বলে আটকে রেখেছে ওর আস্তানাতে। আচ্ছা, এবং ওইখান থেকে ভেগে বের হওয়া লাগবে রিঙ্কু ভাই। এখন দেখার বিষয় এটা যে আমরা ভাগতে পারবো কিনা, কিন্তু এটা নরমাল হবে না, সহজ হবে না রিঙ্কু ভাই, অনেক বেশি কঠিন হবে। ঠিক আছে, আমি তোর ভরসায় আছি। এই দেখো এখানে মেইনলি আমরা এসেছিলাম, এখানে ও বসেছিল এবং তারপরে যে আমরা ওকে দেখাইতে চাইছিলাম আমাদের দাঁত। তো খারাপ না, একটা গোপন জায়গাতে নিয়ে যে আমাদেরকে এই যে আটকাইছে। এখন দেখো এই যে চাইলেও আমরা বের হইতে পারতেছি না রিকু ভাই। আচ্ছা, তো হচ্ছে ডাক্তারের কেবিন এটা ঠিক না? হ্যাঁ, কেবিনের ভিতর থেকে এখন আর কোন জায়গা থেকে বের হইতে পারতেছি না। এখন এখান থেকে ভেগে অন্য জায়গা থেকে বের হওয়া লাগবে। ডাক্তার আমাদের আটকে রেখে না চলে গেছে রিকু ভাই। ওইটারে আগে ধরে পিটানো দরকার ছিল। যাই হোক, কই গেলি? এই যে দেখো রিকু ভাই, এই হচ্ছে শুরু রিকু ভাই। এখান থেকে এখন আমাদের ভেগে বের হওয়া লাগবে। ওইটাও গেছি বলে তুমিও দাও না রিকু ভাই, তুমি দেখি আগে কি রে? ও আরে কি হলো? এটা আরে রিকু ভাই কিছু একটা তো হইতাছে, বুঝতেছি না। আরে রে ও আচ্ছা, ওটা নড়া রিকু ভাই। ও আমি সেটা বুঝলাম, আমাদের কারণ ব্যবস্থাটা করা লাগবে। এই তো এসে পড়েছে রিকু ভাই, তুমি যে নূব তুমি জানো তো না রিকু ভাই। আমি জানি এই দরজা দিয়ে উকি মারা লাগবে, তারপর যে দেখি রিকু ভাইয়ের কি অবস্থা। আমি আসলেই বোধহয় নড়বে ওইটা। না এখন নড়বে না, নড়তেছে না খারাপে। আচ্ছা দেখছিস? হ্যাঁ তুমি আসলেই নড়তেছো রিকু ভাই। কি রে বুঝলাম না কাহিনী। আর তাড়াতাড়ি আহারে রিকু ভাই, ও যখন ডাবল হয় তারপর রিকু ভাই আমি জামটা দিয়ে রাখবো তাহলে আগে থেকে। জামটা হচ্ছে না রিকু ভাই, তোমার দ্বারা আমার মনে হয় না পসিবল। তারপর আরে পারছে রিকু ভাই, আমি তো আসছিলাম প্রথম রাউন্ডেই মনে হয় শেষ হয়ে গেছে খেলা। এখন দেখি না, এটা কি করব আমি, মরে গেলাম তো। ও এটাকে ঘুষি মারা লাগবে সম্ভবত, কিছু একটা করা লাগবে রিকু ভাই। সুইচ ক্লিক করছো, এই তো এসে বাবা ও পাশ দিয়ে যাওয়া লাগবে। বুঝতে পারছি রিকু ভাই, এখানে কোন একটা ঘাপলা তো আছে, বাট কি ঘাপলা এই জানি না রিকু ভাই। ও আইসা পড়ছি মনে হয়। ও রিকু ভাই পাশ দিয়ে রিকু ভাই, ডান পাশ দিয়ে রিকু ভাই আইসা পড়ছি বলে। ডান পাশ দিয়ে চলে গেছস? হ্যাঁ, আরে রিকু ভাই আমি যে কতটা ভালো খেলি, তুমি যে এই যে এই রিকু ভাই আবার পড়ে গেছি বলে। এখানে আইসা পড়ছি। তুমি আমাকে ফলো করো রিকু ভাই, এই যে আমাকে ফলো করো, এদিক দিয়ে
আমি তারপরে বুঝছি যে সুজা 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 এইখানে, তারপরে যে এদিক দিয়ে আসা লাগবে রিঙ্কু ভাই। কিন্তু এই যে আমি Okay. তোমাকে বললাম না যে আমাদেরকে একটা ডেন্টিস্ট আটকে রেখেছিল রিঙ্কু ভাই, আমি তোমার দেখা দিলাম, তাও আসতে পারলা না কেমনে তুমি? আমি হ্যাঁ? হ্যাঁ চলে আসলাম তো, হ্যাঁ কিন্তু আবার আটকে আমি গেলা অলমোস্ট চলে কেন? আসছিলাম। এই যে এখন এসে কোথেকে পড়েছে। আসবো? সোজা সোজা ওই সোজা বরাবরে আসো, এই যে এই সোজা বরাবরে আসো। সোজা? হ্যাঁ সোজা সোজা, তারপর যে ওকে ডান। রিকু ভাই এই যে বললাম না ডেন্টিস্ট আমাদেরকে আটকে রেখেছে, দেখছো নি এর কতগুলো দাঁত দেখছো নি রিকু ভাই? অনেকগুলো ধাপ। এখন এগুলার মধ্যে থেকে তোমাকে যেটা করা লাগবে, যাওয়া লাগবে, ঠিক আছে? হ্যাঁ। এখানে আসো আগে, তারপর দেখাইতেছি। এখানে ওকে আসো। চলো দাঁতের উপর জান আসার দিয়ে পরে যাওয়া যে যাক। আর যাওয়া যাবে না, কিছু একটা তো হইলো আ- রিকু ভাই, কিন্তু কি হইলো বুঝলাম না তো। আচ্ছা যাও যাও, এবার যাও, কিছু ধাক্কা লাগছিল মনে হয় রিকু ভাই। রিকু ভাই রিকু ভাই কই যেতেছো তুমি? ও রিকু ভাই, আমি বুঝছি। রিকু ভাই এখানে ঠেলা মারা যায় রিকু ভাই। তেলাটা কে মারলো? রিকু আমি মারিনি রিকু ভাই, অন্য কেউ বেরোচ্ছে মনে হয়। ওকে রিকু ভাই তারপরে আসো, আরেকবার আসো, তারপরে যে টাকা যদি টাকা দিবি না দেয়নি রিকু ভাই, দেয়নি রিকু ভাই। টাকা দিবি না। রিকু ভাই আরে তুই দিছিস ও তুই দিছিস। মরেনি এই, রিকু ভাই না রিকু ভাই এই রিকু তো বই গেছি। রিকু ভাই এভাবে করে খামচি কেন দিতেছো তুমি বলো তো? ধাক্কা যে দেয়া যায় এটা যদি আগে জানতাম তাহলে তো তোরে আমি আগে এখানেই একটু আগে হচ্ছে গিয়ে করে দিতাম। আরে বেঁচে গেছে রে, যা যা, ঠিক আছে। আরে 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 তোমার ঠেলা ঠেলা দিয়ে দেবো। তোমার ঠেলা ঠেলা দিয়ে দেবো। ও ভাই নিচে পড়ে এই, দাঁড়া দাঁড়া আগে ভাগি এই, যাইতেই এদিকে আসো রে তোমার ছেলে মারা বাকি আছে। আমি ভাবছি খারাপ দৌড়ে উঠতে থাকবে, এখন দিন না উল্টা খারাপ পিছনে থাকা। এইবার তো ধরবো, এইবার গেছে 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 গেছে। এইবার তো ফার্স্ট হয়ে গেছে রিকুয়া। এবার এগুলো আসলে দেখা লাগবে যে কে কোন রাউন্ডে জিতে আসলে। এটা এদিক দিয়ে যাওয়া লাগবে না এদিক দিয়ে যাওয়া লাগবে রিকুয়া, দুই রাস্তা। রিকুয়া এই দিক দিয়ে দেখো একবার, ওজা বরাবর দৌড় মারো একবার এই দিক দিয়ে। আরে আমি আটকে গেছি তো। আটকে গেছো, মরে গেছো নাকি? হ্যাঁ না আমি এখানে আটকে গেছি। ও এখানে আরেকটা রিকুয়া এত আমার সাথে চালাকি করলো কি রে? তুমি কি সত্যি আটকে গেছো নাকি? না আটকে নাই, খারাপ ইচ্ছা করে গাইস, আমি বলছি সত্যি আটকে গেছো ওরা। আচ্ছা কি চালাকি করলো আমার সাথে। রিকুয়া তুমি তোমার আমি দাঁতে অনেক বলি- বেশি পোকা যে হইছে, এই কি বাসায় জানে নাকি? আবার রিকুয়া গাইস তারা তোর পায়ে নিয়ে একবারে আরে জি রিকুয়া লাভ নেই, রিকুয়া লাভ নেই। তুমি আসতে দিলে বুঝে যাবো, আসতে দিলেই বুঝে যাবো। আমি বলে রাখলাম রিকুয়া তুমি তুই কি এখানে ওয়েট করে আছিস? ইস রে এই ওটা হয়ে গেল তো ভাই রিকুয়া। অনেক অনেক ভালো একটা কাজ হয়েছে। রিকুয়া দাঁড়া রিকুয়া। গাইস এখানে দেখার বিষয় এটা যে আসলে কে আগে ভেগে বের হইতে পারে। পাড়ি দিতে যদি পারে, হ্যাঁ। রিঙ্কু ভাই আগে বের হইতে পারে তাইলে যে রিঙ্কু ভাই রিঙ্কু ভাই আমাকে জয়ী। 1000 ডায়মন্ড দিবে, আর যদি আমি আগে বের হইতে পারি তাহলে রিঙ্কু ভাই আমাকে 1000 ডায়মন্ড দিবে। হ্যাঁ তো দুই দিকে হচ্ছে কি তোর কাছে আচ্ছা, ডায়মন্ড লাগবে না। বুঝে গেছো না? আচ্ছা কন্ট্রাক্ট পেপারটা সাইন করার আগে বুঝে গেছে গাইস। রিকু ভাই আমি তো এনে আটকে গেছি রিকু ভাই, তুমি এত তাড়াতাড়ি আমি সেটাই দেখতেছি, আমি সেটাই দেখতেছিলাম। জেনে তুমি এইসবে হাজারবার মরো, তোমার কন্ট্রোল ঠিক থাকে না। জেনে আরে ভাই সিরিয়াস তুই যে noob, এটা আমি জানতাম বাট এত বড় noob না না কবে থেকে হয়ে গেল? এটা পসিবল কেমনে হইতাছে এই তো বুঝতেছি না। জেনে আবে আমি তো দাঁতের উপরে যাওয়ার লাভ দিতেছি কিন্তু পারতেছি না কেমনে। তুমি কি ইনভিজিবল হয়ে আমার ঠেলা ঠুলা দিতেছো নাকি? তুমি কিছু তুই কি দেখো আমাকে কি দেখা যায়? রিকোয়াই কিছু একটা কি তো বলিস? না দেখা যাইতেছে রিকোয়াই, এবার দেখছি তোমাকে। রিকোয়াই কাহিনী করো না, আধা ঘন্টা লাগছে রিকোয়াই এই পর্যন্ত আসতে। কাহিনী করো না রিকোয়াই। আমি Please, তুই যাতে রিকোয়াই, আস্তে please। আস্তে আব্বা তুই যা। আসার আগেই তুই তো যা। মরে গেলাম। কি রে রিকোয়াই ওই তুই পর্যন্ত গেছো কেমনে তুমি? এটা কি চলতেছে? আমি তো ঢাকা মারি না, আমার ঢাকা কিন্তু লাগে নাই তোর হাতে। আমি তুই জানি প্রথম রিকোয়াই। করে, তুই যে খেলতে পারছ এটা স্বীকার কর। না এই তো স্বীকার করলে সবাই জেনে যাবে আর কি, বুঝো না কেন রিকোয়াই? তুমি একটু সরো না, এই না দাঁড়া আছো কিন্তু তুমি আমার আমি লাভটা তোর দেওয়া জন্য লাগে তো। তোকে রিকোয়াই, আপ্যায়ন please। করার জন্য আছে, রিকোয়াই, আপ্যায়ন please। আপ্যায়ন আরে গেছে। ভাই, আমি নিজে আবার পড়ে গেলে কি আবার শুরু হয়ে যাবে নাকি? এখান থেকে আসবে আবার। ইস রে রিকোয়াই বললে তুই একেবারে রিকোয়াই আমি ওখানে ওটাই দাঁড়া বলি, আছে আমি- বলে রিকোয়াই তুমি পারো না। রিকোয়াই ওইখানে লাভ দেওয়া ছাড়া আমার আর কোনো জায়গাও নেই রিকোয়াই। এইটাই হচ্ছে গিয়ে
রিকোয়াই কাহিনী করো কেন রিকোয়াই? আসো, আসো। রিকোয়াই এই, রিকোয়াই রিকোয়াই এই, ও এই, আরে আরেকটু ইয়েস ওরে এখানে বলে জন্মাইতেছ তো রিকোয়াই এত কষ্ট করে বসে এখান থেকে জন্মাবো ইয়েস জি। ফাইনালি যাবো কোন দিকে রিকোয়াই? এদিকে যাও না তুমি, যাইতাছো না কেন? যাও তাড়াতাড়ি। ও আচ্ছা এদিকে তাইলে যাই বুঝছি এবার কোন দিকে যাওয়া লাগবে। রিকোয়াই প্রথমটা হচ্ছে পার্পল, তারপর এটা হচ্ছে ঘুষি। রিকোয়াই 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 জি, রিকোয়াই এই যে সরি রিকোয়াই ভাগো ভাই। আচ্ছা এবারও পার্পল হইলো না দেখি। রিকোয়াই আমি পার্পলে গেছি, এবার তুমি অন্য আরেকটা যাও। না না রিকোয়াই প্লিজ রিকোয়াই কোনটায় যাবো? কোনটায় যাবো? এনে দাঁড়া থাকবো কোনটায় যাবো? এনে দাঁড়া থাকবো আমি জি। আমি তাড়াতাড়ি করে ভাগি। আরে ভাই এইখানে আসলা কেমনে তুমি? তারপরে যে আমি যাইতে থাকি। এবার বুঝছি রিকোয়াই আচ্ছা, ঠিক কোনটা আছে। যাওয়া লাগবে, আগে? সবুজটা যাওয়া লাগবে। আমি তো চাই তুই আগে যা। আমি আগে চলে যাইতেছি রিকোয়াই, এই যে দেখো চলে গেলাম রিকোয়াই। টাটা রিকোয়াই। আবার ওকে। কি হলো এটা? কি রে রিকোয়াই কিছু একটা তো হইলো, আমি বুঝলাম না তো কাহিনী। ওরে ব্রাঞ্চ দিয়ে ধাক্কা আমার উপরে নেয় নিছে ভাই। এটা কি ছিল? এ টুথব্রাশ? হ্যাঁ ব্রাশ রিকোয়াই। আরে ডেন্টিস্ট আমাদের কাটকে রেখেছে না, এর জন্য ডেন্টিস্টের জিনিসপাতি এখানে রয়েছে আর কি। কয়েক জায়গাতে দাঁত রয়েছে, কয়েক জায়গাতে ব্রাশ রয়েছে। এমনি তো ও রয়েছে। জানে যে তুমি ব্রাশ করো না, এর জন্য তোমাকে ব্রাশ দিয়ে দিল আর কি। ছি, আমরা কি লিফটে চলে আসলাম? ও হ্যাঁ না না এটা না। মনে হয় টাচ লাগা যাবে না তো। তুমি তো রিঙ্কু ভাই নুব, তো তুমি এখান তুই থেকে তো টাচ পারিস না এটা আমি জানি। বাট আরে এই ভাই। যে এই জিনিসটা এইভাবে করে যে তুমি মরে গেলা, এটা কিন্তু খুব ভালো লাগছে। এই দিক দিয়ে আমাদের যাওয়া লাগবে তাই না? কিন্তু তার আগে যদি একটা ধাক্কা আরে আমি দেখি ধাক্কা মারতেছে। তার আগে একটু ধাক্কা দিবে। দোস্ত পাবলিক আমাকে উল্টা ধাক্কা দিয়ে দিছে গাইস। কেমনে রিকু ভাই পার হয়ে গেছে? ভাই পার হয়ে গেছে রিকু ভাই, কেমনে ভাই? একটা ধাক্কা, খালি একটা ধাক্কা খেয়েছিলাম গাইস, পুরা রাউন্ড পার করে ফেলেছে বলে। এ রিকু ভাই শেষ হয়ে গেল না তো আবার? রিকু ভাই পুরে খারাপ সারপ্রাইজ খেয়ে গেছি, খারাপ। আরে আরে আরেকটা ইয়েস মরেনি তো। আচ্ছা আরে 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 একবার ঢেলা গাওয়া শুরু করলে আর থামে না খারাপে। রিকো আমি যাই হোক। ভাবতেছি তোমার সাথে আর কোনো কথাবার্তা নাই রিকো ভাই, আমার এখান থেকে যা, যাওয়া লাগবে। আমারও তার তো আগে সাথে যদি কোনো একটা কথা ঠেলা মারতে পারি তাহলে যে খারাপ হয় না ছি। ব্যাপারটা। রিকো ভাই ডানে না বামে না সোজা না কোনে? আচ্ছা আমি এদিকেই যাইতেছি তাইলে। এদিকে ও শিট। আচ্ছা এই কাহিনী। কি হলো? রিকো ভাই কি হলো? এই পাশে আসবা রিকো ভাই? তুমি আসতে চাইলে আসতে পারো। আমি আসতেছি। ঠিক আছে রিকো ভাই, এটা খারাপ লাগেনি কিন্তু জিনিসটা। আবার রিকো ভাই এ? সরি রিকো ভাই সরি। এ আরে এইটা কঠিন হবে রিকো, আমাদের কাছে আরে। এখান থেকে যাওয়া কঠিন হবে রিকো। এটা একটু- না না এটা এখানে একটু বেশি আমরা কঠিন হবে। আমরা কাহিনী না করি। আমরা মার করা যাবে না, আমরা মার করা যাবে না। আরে, আমি তো ঘুষি আগে মারতে বলতে আমরা মারতে- মার করা যাবে না। কে কে আমি কিন্তু বলতেছি আমরা ফাইট করা যাবে না রিজবি। রিকো ভাই, আজব। তুমি যে কি খারাপ রিকো ভাই। এই যে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওই পাশে গেল, হ্যাঁ যাওয়ার পরে মরে গেল। আচ্ছা এটা কিন্তু খুব ভালো একটা জিনিস রিকো। এই যে গেলা তারপর যে আবার মরে গেল, এটা আরো ভালো জিনিস। তারপর যে গেলা গায়ার পরে যে আবার মইরা যাইতে নিছিলাম, মরণই যেহেতু তাই দাঁড়া, আমার একটা দাঁড়া, খেলা আরে হাট। রিকো ভাই, ফালতু যেহেতু হাত। তুমি ঠেলা খাও রে। আর রিকো আবার মরলা তুমি। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি রিকো, একটু টেনশন নিও না রিকো। আরে সমস্যা নেই রিকো। আমার এক কিটা শুরু সময় হয়ে এক গেছে সময় গা। হবে রিকো। এই যে গেলা যাওয়ার তুই পরে যে ধাক্কা আবার দিবি না। মরে গেল রিকো। টেনশন নিও না রিকো, আমি তুই ধাক্কা ধাক্কা দিতেছি দিবি রিকো, না। আবার মরে গেল। আমি কিটা অফ করে ফেলি ভাই। অটো রানের বাচ্চা টেপ ঠিক আছে অল ডান। এত ভালো লাগছে গাইস, এত ভালো লাগছে এই জিনিসটা রিকো ভাই। এবার আমি নেই গুনবো, লাগেগা, ঠিক নেই আছে? লাগেগা। এবার আমি গুনা শুরু করলাম। হ্যাঁ কি গুনবি? 20 বার হইছে, এখন 21 থেকে গোটা শুরু করবো। মানে মৃত্যু, তোমার মৃত্যু গুনবো। এই যে 22 না হয়নি, এক। খেলাটা পারবো না। আচ্ছা এই যে 21 দেখবা কেমনে? এই দেখো 21, ভাই। ঠিক আছে? টেনশন নিও না রিকো ভাই, কমপক্ষে 30 পর্যন্ত যাবে। 22 তারপর যে রিকো ভাই 22 হইছে, তারপর যে এই নাও 23, তারপর রিকো ভাই অটোটাই তো ভালো ছিল মনে হয়। অটোটাই 24 ভালো ছিল তো। আরে না ভাই। রিকো ভাই 25 রিকো ভাই 25 হয়ে গেছে রিকো। টেনশন নিও না রিকো ভাই, 30 কমপক্ষে 30 রিকো ভাই, টেনশন সেকেন্ড লাভ 27 রিকো ভাই, 27 রিকো ভাই। তুই ওরা শর্ট থামা করিস থামা না। এনে আস। রিকো আমি এই পড়ে তো। গেছি রিকো। এই ও তো। হয়ে কি রে তুমি? আরে না ঠিক আছে 28 রিকো ভাই। আরে 30 রিকো ভাই। রিকো ভাই রিকো এবার পড়ে ভাই, যাবে ভাই, রিকো ভাই। ভাই, আমি বললাম গ্যারান্টি 100% গ্যারান্টি 30 হবে। কত হবে? 30
ভাই কপালটা ওটা দেখো, ওইটা সইরা slide যায় মারার দিকে রিকোয়াই, যায়। ওটা সইরা যায় রিকোয়াই। আরে রিকোয়াই, আরে, তুমি তোমার খেপ আমার উপর আরে, দেখাইতেছো কেন? রিকোয়াই, এটা ঠিক হইতেছে না রিকোয়াই। আরে। আর আমি আগে তাড়াতাড়ি করে যাই, যাওয়ার পরে যে এটা করা লাগবে, এখানে যাওয়া লাগবে, বুঝছো রিকোয়াই? এটা নুব হইলে তো পারা যাবে না রিকোয়াই, আসলে বোঝা লাগবে তো জিনিসটা। এরপরে যে আমি এখানে দাঁড়া থেকে তাড়াতাড়ি করে 35 হইছে রিকোয়াই, জামটা কইলো রিকোয়াই, প্লিজ এখানে না তো রিকোয়াই, ওই পাশে চলে যায় তো ব্যাপারটা। উল্টা দিকে যাপটা দিয়ে ফেলছি আমি। 36 হয়েছে রিকোয়াই, তারপরে যে ওকে 37, ঠিক আছে, সমস্যা এটা নেই। গেছে, এটা 38 আমার পার করা লাগবে না, এটা সমস্যা আমার নেই লাগবে রিকোয়াই, না। আমরা আমি আর অপেক্ষায় যাবো না। আছি, বসার এইটা কই, এই তো বসলাম, এই যে বসলাম, এখন আর উঠাউঠির কোনো নাম নেই, এই যে বইসে। এটা কোন দিকে যাবো? এইদিকে তো লাফ দিলে তো নিচে পড়ে যায়। এই পাশে শূন্যের শূন্যতে? উপরে, শূন্যের উপরে রিকোয়াই, আইডিয়া করা লাগবে বাবা। তোমার রিকোয়াই, টেনশন নিও না রিকোয়াই। রিকোয়াই সোজা বরাবর জাস্ট একটা লাভ। ও ভাই আমি বলি তুমি দৌড়ে আইসো না, দৌড়ে এইখানে যাও, হ্যাঁ, যাওয়ার পরে যে হেঁটে গেলেও যায় না, হেঁটে আসলেও তো যায় না। আচ্ছা তুমি এখানে আসো, এই পাশেরটায় আসো, এই পাশেরটা আইসা Okay. হাইটা, তারপর লাভটা দাও, হাইটা জাম কইটা লাভটা দাও। এই তো আরে রিকোয়াই, আরে, আমারে সার কেমনে ডাকবা কি? কালকে থেকে আমাকে Okay. সার ডাকবা রিকোয়াই। আর এটা আমি কি জাম হাইটটা? করলে কিন্তু তোর এটা মনে হয় সরা যাবে হাইটটা? না, এটা হাইটা যাওয়া যাবে অবশ্যই, হ্যাঁ হাইটা যাওয়া যাবে। ওরা রিকোয়াই, ইউ আর Yeah. পিরো রিকোয়াই, বাট আই এম ইউর টিচার। এরপরেরটা Okay. আমি আগে দেখা নেই রিকোয়াই, দাঁড়াও, এটা চেঞ্জ হয় মনে না, এটা চেঞ্জ হয় না। আচ্ছা এটা এরপরেরটা মনে হয় এটা চেঞ্জ হয় পরোটা তো রিকোয়াই, জাম তুমি- দিয়ে, এটা পরোটা জাম দিয়ে, যা তো যা তো। এরপরেরটা এই যে এইভাবে করে জাম্প দিয়ে, মানে হাইটা রিকোয়াই, হাইটা, এরপর হাইটা রিকোয়াই, হাইটা। ওরে এরপর এটা লাভ দিয়ে দৌড়ায় রিকোয়াই, প্লিজ রিকোয়াই, ওরে রিকোয়াই, এবার রিকোয়াই, এটা যদি ভুলেও রিকোয়ারে ফালাইতে পারতাম গাই, মাইরি খাওয়া লাগতো রিকোয়াই। এরপরে যে এইভাবে করে কি এগুলা কি ঘোড়া ডিমগুলা কি? ঘোড়ার ডিমগুলো, ওই আমাদের আশা ঘোড়ার ডিমগুলোই ভরসা, নাইলে যে বেরো যায় আমার এটা মনে হয় ঘোড়া ডিমগুলো হচ্ছে কি একমাত্র আশা, একমাত্র ভরসা। রিকোয়াই। এই কিন্তু ঘোড়ার ডিমের উপরে তো তুমি উঠতে পারতেছো না রিকোয়াই, মনে হইতেছে আমার মনে হয় কি জানো, এগুলো ঘোড়ার ডিম না, এগুলো হচ্ছে তোমার দাঁতের ময়লা। আবার রিকোয়াই, কি বললি? সরি, এমন পারফেক্ট টাইমে এমন পারফেক্ট ভাবে ঘুষি কেন মারো তুমি? ছি রিকোয়াই, তাড়াতাড়ি রিকোয়াই, কি বললি? রিকোয়াই, দাঁড়া রিকোয়াই, কি বললি? রিকোয়াই, আওয়াজ? আরে ছি রে রিকোয়াই, দাঁড়াও রিকোয়াই, আমি একটু আসি ও। রিকোয়াই, তারপরে যে তারপর দেখবো। এই যে কাহিনী কিন্তু শেষ হবে না, ও পড়ে গেছে বুঝলি? আমার। কাহিনী শেষ হবে না, হ্যাঁ, ওইখানে কেউ লাভ হবে না। রিকোয়াই, কাহিনী তো অলমোস্ট শেষ, বাট কথা হইতা না, না। কথা হইতা হচ্ছে তেও তো তুমি পারতেছো না ব্যাপারটা। আইসা পড়ছি বলে, ও আরে থ্যাংক ইউ রিকোয়াই। আর রিকোয়াই, তোমার ঘুষির বদলাইতে আমি আসতে পেরেছিলাম হ্যাঁ? রিকোয়াই, তোমার ঘুষির হ্যাঁ? বদলাইতে রিকোয়াই, কি আমার বললি? পিছে যাও না রিকোয়াই, তুমি আমার আরে, পিছে যাও না। আরে ঠিক আছে শুন, আরে শুন না ভাই, এটা খুব আচ্ছা, ভালো ভাই। লেগেছে রিকোয়াই, এটা খুব ভালো। বে তুমি দেখে করে ফেলতেছো, কি রে আবে রিকোয়াই, তুমি কই দাঁড়াও, তুমি আগে কমপ্লিট করো ধান্দা। ও মোরসা, যাকে এটা ভালো লাগলো ব্যাপারটা, এই ব্যাপারটা। বে यार রিকোয়াই, তুমি কেমনে গেলা ওইখানে? বে পারো করছে বলে রিকোয়াই, প্লিজ রিকোয়াই, আমার জন্য অপেক্ষা করো রিকোয়াই। রিকোয়াই, তুমি কি ভাই তুই এখানে এসে লাভ হবে না, তুই পারবি না এখানে, তুই এখানে আসিস না। ওইখানে? আমি তো ভাবছিলাম ওইটাই মনে হয় সে, বাইরে কি বের হইতে পারলাম না আমরা, তাইলে নাকি? ওরে পারছি ইয়েস, ফাইনালি গাইস দরজা আনলক করছি। এবার খালি আমাদের কম পার হওয়া লাগবে। দরজা খুলে গিয়েছে গাইস আমাদের জন্য। এবার কি করা লাগবে দেখি। ওবে এটা কেডা? জিম থেকে তো এটা বুঝতে পারবে না, এটা কি? জিম থেকে তো বুঝতে পারবে না এটা কি। এটা কি করা লাগবে? মারা আপা আমি কি শেষ করছি ও নাকি না, আমি বুঝতে এইটাই পারলাম ওই ডেন্টিস্ট আর রিকোয়াই মাইরের উপর উস্তা দিতেছে রিকোয়াই। রিকোয়াই দৌড়াইতে পারতেছি না, স্টাক হয়ে গেছে রিকোয়াই। রিকোয়াই পারবি না, ও বা রিকোয়াই, পারবি না। রিকোয়াই খারাপ পারবি না। উস্তা দিতেই আছে রিকোয়াই। ও চি রিকোয়াই, কি করবি বুঝতে পারছিস? হ্যাঁ ওই গাড়িটা নিয়ে ভাগা লাগবে মনে হয় না, ইয়েস কিন্তু যাবো কেমনে গাড়ি পর্যন্ত রিকোয়াই? অটো রানে রেখে দে। আমার ক্যারেক্টার আপাতত ভাসতেছে আকাশে, জানো? ও আমার এত ঠেলা মারতেছে, ও আমাকে আকাশের উপরে পাঠা দিছে। উপে পুরো ক্লিচ বানা দিছে রিকোয়াই, পুরো ম্যাপের বাইরে পাঠা দিছে। ওরে কি কি বলিস? তো মরবো কেমনে?
রিঙ্কু ভাই আকাশ থেকে আবার দেখতেছে খারাপ আমার দিকে তাকায় গাইস, এটা আমার রিঙ্কু ভাই ভাইবো না, এটা হচ্ছে ওই ডেন্টিস্টটা যেটা আমাদেরকে আটকে রেখেছিল, কিন্তু খারাপ আমার পুরো ম্যাপের বাইরে পাঠা দিছে। ভয়টা যে তোর মনে সব সময় থাকে এটা আমি জানতাম, এত ভয় পাইস না আমার আমি মরতেও পারতেছি না রিঙ্কু ভাই, আমি পুরো গ্লিচে আটকে গেছি রিঙ্কু ভাই, তোমার ইনভাইটেশন পাঠায় আমি নিয়ে আসলাম, এখন এই মুডের ভিতরে আমি আটকে গেছি উল্টা, মানে সেই ব্ল্যাক রিঙ্কু ভাই, স্কিন মানে পুরো ম্যাপের বাইরে আমি রিঙ্কু ভাই, বাইরে থেকে দেখাইতেছে যে আমি ম্যাপের বাইরে, অন্য ম্যাপের ভিতরে ঢুকতেও দিতেছে না। গাইস এখানে আমাদের আপাতত গেমটা শেষ হয়ে গেল গাইস, কিচ্ছু করার নেই, কারণ ম্যাপের বাইরে পাঠিয়ে দিছে আমাকে। গেমটা শুধুমাত্র ডেন্টিস্টের কাছ থেকে রিঙ্কু ভাই করতে পারলো, রিঙ্কু ভাইয়ের দাঁতে পোকা থাকবে আর কি, কিন্তু আমার দাঁতটা আমার দাঁতটা ডেন্টিস্ট সারা জীবন ধরে ক্লিন করতে থাকবে আর কি। আমার মুখে গন্ধ মুখে গন্ধ আমি এখানে আটকে পড়ে থাকলাম গাইস। তো গাইস আমরা আপাতত ভেগে বেরোইতে পারলাম না, বাট রিঙ্কু ভাই ভাগতে পেরেছে। রিঙ্কু ভাই গ্রুপে আসো তুমি আগে। রিঙ্কু ভাই ভাগতে পেরেছে গাইস, আমরা আপাতত ভাগতে পারলাম না। তো এ পর্যন্তই গাইস, ডেন্টিস্টের কাছ থেকে আমরা আর বেঁচে ফিরতে পারলাম না। রিঙ্কু ভাই ইয়েস ভাই, তোমার মুখের তোর ময়লা মুখে যে গন্ধ বাড়তি কথা বলবি না ভাই, চুপ চুপ করে করে ক্লাসের ভিডিও শেষ করে দে, গন্ধ অনেক বেশি। So till next video or stream, Allah Hafiz guys, peace.